মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। আমি আজকে খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলবো দারুণ মজার এই মুড়িঘন্ট রেসিপি। তো আপনারা যে কেউ এভাবে তৈরি করতে পারবেন একদম বিয়েবাড়ির স্বাদে। তো চলুন শুরু করি আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো আজকে আমি মুড়িঘন্ট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। তো আমরা জানি যে মুগ ডাল দিয়ে রান্না করে বেশি মজা হয়। তারপর এখানে পেঁয়াজ, মরিচ যা, যা লাগে কেটে গুছায় নিয়েছি। তারপর আমি মাছের মাথাটাকে কেটে এভাবে ছোট, ছোট করে নিয়ে নিয়েছি। এরপর এখানে মাছের মাথাটাকে আমি সবার আগে একটু হলুদ এবং লবণ দিয়ে নেব। মাছের মাথাটা আপনারা আপনাদের ইচ্ছামতো টুকরা, টুকরা করবেন। কারণ মুড়িঘন্টর মাথা কিন্তু আনাম দেয় না, কেটে, কেটেই দিলে সেটা বেশি মজা হয়। তো এরপর আমি হলুদ মরিচ মাখিয়ে চলে যাবো এটা ভাজার জন্য। তো চুলায় আমি সবার আগে দিয়ে দিলাম সেই ডালগুলো। অবশ্যই কিন্তু মুগ ডালগুলো একটু ভেজে নেবেন। মুগ ডালগুলো ভাজলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এটা ভাজলে সেদ্ধও হয় তাড়াতাড়ি। তো আমি খুবই অল্প কিছু মানে অল্প আঁচে খুবই অল্প সময়ে ভাজলাম যে একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। তো বাটিতে ঢেলে নেওয়ার পর এখানে আমি এই গরম অবস্থায় দিয়ে দেব পানি। তো এই ডালটা আমি যত সময় আমি মাছটা ভাজবো বা আর অন্য মাছ কষাবো তত সময় আমি ডালটা ভিজিয়ে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। তো এরপর আমি এটাকে আমি রেখে দিলাম। এরপর চলে আসলাম মাছের মাথাগুলো ভাজার জন্য। দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হবে সে পর্যায়ে আমি এক এক করে মাছের মাথার সেই পিসগুলো দিয়ে দেব। তো আমি সবগুলো একত্রে দিতে পারবো না, দুইবারে ভাজতে হবে। এরপর আমি যখন আমার এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। তো দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই একটু মাছের মাথাটাকে ভেজে নেবেন। ভেজে নিলে কি হবে, ঘ্রাণ হবে, খেতেও মজা হবে। কষায় দিলে কিন্তু এই ভাজার এই মজাটা পাবেন না। তো দেখুন আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একই তেলের ভিতরে আমি বাকি যে মাথাগুলো রয়েছে টুকরাগুলো সেগুলো দিয়ে দেব। তো আমার সবগুলো মাছের টুকরাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা দিয়ে আমি ২ টা তেজপাতা দিলাম। তো আমি এখানে আর কোনো ফোড়ন দিব না। এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি এখানে ৩-৪ টা বড়, বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা রসুন কুচি। যেহেতু আমি আদা রসুন বাটা দেব সেহেতু আমি একটা রসুনই কুচিয়ে দিয়েছি। তো এরপর পেঁয়াজ এবং রসুনটা যেভাবে ভাজা হয়ে গেছে হালকা, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা ১ চামচ পরিমাণ। আমি এখানে বড় মানে চা চামচের ১ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর এটাকে আমি একটু ভেজে নেব। ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। আমি এই পর্যায়ে ১ চামচের একটু বেশিই দিয়ে দিলাম। তারপর আমি যখন রান্না হয়ে যাবে তখন আবার দেখে দিব। তো লবণ দিয়ে এরপর আমি এখানে এক, এক করে দিয়ে দেব গুঁড়া মসলাগুলো। আমি এখানে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর পানি দিয়ে দিলাম যাতে মসলাটা পুড়ে না যায়। এক, এক করে এখন বাকি মসলাগুলো দিয়ে দেব। এখানে আমি সবার আগে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি এখানে ১ চামচ দিয়েছি। হাফ চামচের একটু বেশি দিয়েছি জিরার গুঁড়া। আমি ভাজা জিরার গুঁড়া পরে আবার দেব। এরপর আমি এখানে দিয়েছি ১ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু মসলাটাকে কষিয়ে নেব। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটা মানে এটা আপনারা স্কিপও করতে পারেন। এটা রাঁধুনি গুঁড়া মসলা। তো এটা আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে, ঘ্রাণটা ভালো হবে। তো এটা চাইলে আপনারা দিতে পারেন, না থাকলে স্কিপ করবেন। তো এরপর মসলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি ৩-৪ মিনিটের মতো এটাকে কষাবো। দেখুন আমি ৩ থেকে ৪ মিনিটের মতো এটাকে কষাইছি মাছের মাথাগুলো। তো এখন আমি দিয়ে দিব সেই ডাল। ডালগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। অনেকবার ধুইছি। পরিষ্কার করে ধুতে হবে। এরপর এখানে আর দেখুন ডালগুলো কিন্তু ফুলে উঠেছে। এভাবে দিলে কি হবে, আপনার ডালটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব এই ডাল দিয়ে।
তো আপনারা এখানে চাইলে কিন্তু আলু ভাজা বা লাউ এগুলো দিতে পারেন। তো আমি এখানে আমি শুধু এভাবেই রান্না করব। আবারও ঢাকনা দিয়ে আমি ৩-৪ মিনিট কষায় নিলাম। তো আরো একটা জিনিস আপনারা চাইলে কিন্তু টমেটোও দিতে পারেন। তো আমার কাছে কিন্তু টমেটো ছিল না। টমেটো দিলেও কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। তো এরপর আমি এখানে গরম পানি দিলাম। অবশ্যই কিন্তু এ পর্যায়ে গরম পানি দিবেন, না হলে কিন্তু ডালটা একদম সেদ্ধ হতে চাইবে না। তো আমার যতটুকু পানি লাগবে আমি ততটুকুই দিয়েছি, কারণ এটা ডালটা কিন্তু একদম গলানো যাবে না। মুড়িঘন্টতে কিন্তু ডালটা একটু আনাম থাকতে হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ১০ মিনিটের মতো রান্না করছি। দেখুন একদম ডালটা ফুটে উঠছে। ডালটা কিন্তু আনাম রইছে। আর এই মুড়িঘন্টতে কিন্তু ডালটা আনামই থাকতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ৪-৫ টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচটা দিলে আপনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আরো আমি এখানে দিয়ে দেব গরম মসলার গুঁড়া। আমি কিন্তু কোনোরকম কোনো আস্ত গরম মসলা ব্যবহার করি নাই। এখানে আমি ১ চামচ পরিমাণ হাতে তৈরি গরম মসলা এখানে দিয়ে দিলাম। তো আনাম চাইতে আমার কাছে এই পর্যায়ে এই মসলাটা দিলেই ভালো হয়। তো আপনারা যদি চান তাহলে যখন পেঁয়াজ কষাবেন তখন ওই পর্যায়ে আনাম দিতে পারেন। তো কথা বলতে দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এতটুকু ঝোল আমি রাখবো। কারণ যখন ঠান্ডা হবে তখন এই ঝোলটা আরো আঠালো হয়ে যাবে। তো চুলার জালটাকে আমি অফ করে দিলাম। এখন আমি চলে আসলাম এটাকে পরিবেশন করার জন্য। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা যারা আপনারা বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই বলবেন কেমন হয়েছে কমেন্টস করে। আর যারা এখনো তৈরি করেন না এভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। কাতলা মাছ দিয়ে আপনার মুড়িঘন্ট কিন্তু দারুণ হয়। তো যারা এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আমার ভিডিওটা। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায়। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন আর একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।